মশাই যখন মুড়িঘণ্ট খাওয়ার আবদার করে তখন আমি এইভাবেই ছটাফট করে মুড়িঘণ্ট বানিয়ে দিই। হাতের কাছে যা থাকে সেই উপকরণগুলো দিয়েই ভালোভাবে ওকে মুড়িঘণ্টটা বানিয়ে দিই। গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ আর একটু মশলা, এতটুকু দিয়েই ভালোভাবে ওকে মুড়িঘণ্টটা আমি বানিয়ে দিই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি প্রথমেই আলুটা ভালো করে একটু ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার আলুটা ভাজা হয়ে গেছে। আর আলুটাকে আমি একদমই সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে তেলের মধ্যে ভাজতে ভাজতেই সিদ্ধ করে ফেলেছি, যাতে পরে আর সেদ্ধ করতে না হয়। তো তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা, আর সাথে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর গরম মশলা তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা চাও যে দিবে তারা দিতে পারো। তো এখানে আমার সম্বারটা আমি ভালো করে দিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর সাথে কটা দিব কিশমিশ। তো কাজু বাদামটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, কারণ বেশি আর কি সাদা সাদা থাকলেও খেতে ভালো লাগে না, আমার কাছে লাল লালটাই বেশি পছন্দ। আর কাজু বাদাম বাটা ভেজে বাটা করলে এত টেস্টি হয়, যেটা দিয়ে একদম এক থাল ভাত খাওয়া যায়। আমার তো খুব ভালো লাগে। আর সাথে একটু দিয়ে দেব কিশমিশ। তো কিশমিশটা তোমরা চাইলে নাও দিতে পারো, আবার চাইলে দিতেও পারো। আমার তো কিশমিশ একদমই পছন্দ না, শুধু এটা বরমশাই বানাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খন্তি নাড়ছি, ও সব কিছু দিচ্ছে। তো পরে পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজটা আগে দিলে একটু নুন ওগুলো হয়তো ভাজা ভাজা হতো না, কারণ পেঁয়াজটা তো জল আছে, পরে দেখা যেত যে সেদ্ধ হয়ে গেল ভাজার থেকে বেশি। তো তারপরে এগুলো একটু সাইড করে নিচ্ছিলাম, পেঁয়াজটা যাতে একটু হালকা ভাজা ভাজা হয়। তো এখান থেকে আমার বর একটা কাজু বাদাম তুলে দিলাম, ও খাবে বলছিল। তো তারপর হয়ে গেছে। এখন এখানে মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে মশলা দিয়েছি জিরে বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা আর একটু আদা বাটা। হ্যাঁ, আমার বর বলে রসুন টসুন সব দিয়েছো তো? আমি হ্যাঁ রসুন দিয়েছি। আমি মনে মনে ভাবছি যে মুড়িঘণ্টতে রসুন কে দেয়? আমার বর তো রান্না জানে ঠিকই, কিন্তু ও কোন বিয়ে বাড়িতে খেয়েছে যে মুড়িঘণ্টতে নাকি রসুন দেয়, কিন্তু এত বাজে লাগে রসুন দিলে বলার মতো না। রসুনটা কে দেয় ভাই মুড়িঘণ্টতে? পেঁয়াজটা দেওয়া যায় এটা জানি, তাই বলে রসুন? যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে মশলাটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা বলতে একদমই ভেজে নিচ্ছি। তো তারপর একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি কালারের জন্য। এটা কালারের জন্যই দিয়েছি আমি, ঝালের জন্য একদমই দেইনি, কারণ ঝালের জন্য আমি লঙ্কা বাটা দিয়েছি, পাকা লঙ্কাই বেটে দিয়েছি। আর এটা ছিল কাশ্মীরি রেড চিলি, যেটা একদমই কম দিয়েছি, শুধু একটু কালার আসার জন্য। লঙ্কার গুঁড়োটা খাওয়া বেশি একটা ভালো না। তো যাই হোক, তারপর হচ্ছে এদিকে মশলাটা ভালো করে ভেজে পরে দেখলাম যে হলুদটা একটু কম হয়ে গেছে, আর একটু হলুদ দিয়ে দিলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমার মশলা কষানোটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এটা ছিল গোবিন্দভোগ চাল, কারণ মুড়িঘণ্ট খেতে গেলে গোবিন্দভোগ চাল দিয়েই খাওয়াটা ভালো লাগে। এমনি হ্যাঁ, আতপ চাল দিয়েও খাওয়া যায়, আমরা যখন বাড়িতে খাই এমনি হালকা যে ঘরের যে আতপ চালটা থাকে সেটাই বেশি খাওয়া হয়, কিন্তু আজকে গোবিন্দভোগ চালটা দিয়েই খাবো। আর আমার বর এত মুড়িঘণ্ট খেতে চেয়েছে, ওর নাকি অনেক দিন থেকেই মুড়িঘণ্ট খাওয়ার ইচ্ছে। তো পরে ভাবলাম যে ঠিক আছে, খাওয়ার যখন ইচ্ছে তাহলে বানিয়ে দিই, অসুবিধা কী আছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার চালটা দিয়ে সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দিচ্ছি, আর আমার বর এদিকে খুন্তিটা নাড়ানাড়ি করছে। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে হালকা যখন জলটা গরম হয়ে যাবে তখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে চালটা ভালো সেদ্ধ হয়ে যায়।
তো তারপর এদিকে আমি ঢাকনাটা খুলে দেখছি যে চালটা সেদ্ধ হলো কি না, কারণ অল্প অল্প করে নাড়াও দিচ্ছিলাম, যেহেতু মানে আতপ চাল। তো আতপ চালে তো তোমরা সবাই জানো যে বেশি গলে গেলে একদম মানে জাউ ভাত হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার চালটা একদমই সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি একটু হাত দিয়ে তুলে দেখে নিচ্ছিলাম যে চালটা সেদ্ধ হয়েছে কি না, কিন্তু পরে দেখলাম যে চালটা সেদ্ধ হয়ে গেছে। তো একটু ঝোল ঝোলই নামাবো, কারণ যেহেতু মাছের মাথা দেব, তো মাছের মাথাটার মধ্যে কাটা কোটার মধ্যে যখন নাকি আর কি হবে, ওই রসটা ঢুকে যাবে, তখন না একদম মানে খিচুড়ির মতন হয়ে যায়, আঠা আঠা খিচুড়িটার মতন হয়ে যায়। তো আমি একটু ঝোল ঝোলেই টাইপ থাকতেই আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো একটু গোটা গোটা দিলাম, কিন্তু এখন খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব, কারণ ভেঙে না দিলে ওটা আবার মাছের মাথা হয়, মানে মুড়ি ঘন্ট হয় না, ওটা হয়ে যায় মাছের মাথার ঝোল। তো এখানে আমি হচ্ছে খুন্তি দিয়ে হালকা করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আর ধরে নিচ্ছিলাম, না হলে এটা যদি উল্টে পড়ে যায় তাহলে তো মুড়ি ঘন্ট খাওয়া একদম কপালে উঠে যাবে। আর বরমশাই এত শখ করে মুড়ি ঘন্ট খেতে চেয়েছে, তাকে বানিয়ে না দিলে, খাওয়াতে না পারলে আমারই মনে একটা অশান্তি লেগে থাকবে যে খেতে চাইলেও আমি ওকে খাওয়াতে পারলাম না। তো তারপর আমি এখানে দেখতে পাচ্ছি খুন্তি দিয়ে ভালো করে একটু মানে করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর মাছের মাথাটা মুড়ি ঘন্টটা আমি আর একটু জাল করে নামিয়ে নেব। আর হ্যাঁ, সাথে একটু গরম মশলা দেব। ও সরি, আলুগুলোর কথা তো ভুলেই গেছিলাম, পরে তো আলুগুলোও দিয়েছি। আর আলুগুলো দেওয়াতে ঝোলটা আর একটু টেনে যাচ্ছে, কারণ আলুগুলো তো ঝোলগুলো একটু টেনে টেনে নেবে। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর। আর আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।